এরপর নজর রাখি সংসদের ধোঁয়াকাণ্ডের দিকে, কারণ এই সংসদে ধোঁয়াকাণ্ডে বঙ্গযোগ স্পষ্ট হচ্ছে কি ললিত ঝা তার কলকাতায় থাকা বা তার পশ্চিমবঙ্গে থাকা এই সমস্ত কিছু নিয়ে যে বিষয়গুলো সামনে আসছে, এরই পাশাপাশি এবার ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। গণতন্ত্রের মন্দিরে পরিকল্পনাকারী ললিত ঝা দীর্ঘদিন ধরে তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন ললিত ঝা। সুকান্ত মজুমদার তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি, যেই ছবিতে ললিত ঝা রয়েছেন, সঙ্গে রয়েছেন তাপস রায় সহ আরো অনেকে। ধোঁয়াকাণ্ডে বঙ্গযোগের পর তৃণমূল যোগ, এই প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করছে বঙ্গ রাজনীতিও। এই মুহূর্তে ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, কি আপডেট? দেখো, ধোঁয়াকাণ্ডে অর্থাৎ পার্লামেন্টে গতকাল যে স্মোক বোম অ্যাটাক হয়েছিল সেক্ষেত্রে বঙ্গযোগ আমরা সকাল থেকেই দেখছি, এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি তিনি একটি টুইট করেছেন, এবং সেই টুইটে ললিত ঝার সাথে তাপস রায় তৃণমূলের যিনি বিধায়ক তার ছবি দেখা যাচ্ছে, এবং সেখানে তিনি লিখেছেন গণতন্ত্রের মন্দিরে যারা অ্যাটাক করেছিল তাদের সাথে টিএমসি তাপস রায়ের কিন্তু একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, অর্থাৎ ললিত ঝার সাথে টিএমসি তাপস রায় ঘনিষ্ঠ যোগাযোগ আছে একটা দীর্ঘ সময় ধরে, এরকমই ইঙ্গিত করেছেন তিনি। এবং তিনি দাবি করেছেন যে এই বিধায়কের এগেন্সে কিন্তু ইনভেস্টিগেশন করা হোক। সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি, তিনি সাংসদও দিল্লিতে রয়েছেন, তিনি এই দাবি করেছেন যে সাংসদ অর্থাৎ তাপস রায়ের এগেন্সেও কিন্তু এই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করা হোক, টুইট করে জানিয়েছেন সুকান্ত মজুমদার। ইন্দ্রাণী, সেই পোস্ট আমরা দেখাচ্ছি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, যে ছবি তিনি পোস্ট করেছেন তাপস রায়ের সঙ্গে কোনো একটি পুজোর অনুষ্ঠানে তোলা ছবি। ইন্দ্রাণী, একদিকে যখন বঙ্গযোগ এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে সামনে আসছে ললিত ঝাকে নিয়ে, ঠিক তখনই এই ছবি কোথাও একটা বঙ্গ রাজনীতির আলোচনা চর্চায় চলে আসছে গোটা বিষয়টা। একদমই, দেখো এই ললিত ঝাকে কিন্তু এখন হন্যে হয়ে খুঁজছে দিল্লি পুলিশ সহ যে তদন্ত কমিটি তৈরি করে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক তারা। মূলত দিল্লি পুলিশ সূত্রে যেটা খবর, এই ললিত ঝাই হলেন এই সমস্ত চক্রান্ত যেটা হয়েছে পার্লামেন্টের ভিতরে অর্থাৎ লোকসভার ভিতরে ঢুকে স্মোক বোম অ্যাটাকের যে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে দুজন ব্যক্তি, তার মাস্টার মাইন্ড ছিলেন এই ললিত ঝা। এবং ললিত ঝার সাথে কিন্তু কলকাতার নিবিড় যোগাযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যেমন তিনি তার যোগাযোগ ছিল, এবং তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেগুলো খুঁজলেও কিন্তু একাধিক পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠনের একবারে ইন্দ্রাণী সেখানে গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে। তার উপর এই ছবি যা পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, আমি আপাতত ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাবো। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। এবার আপনাদেরকে শোনাই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয় নিয়ে তিনি ঠিক কি জানাচ্ছেন, দেখুন। ললিত ঝা এই মুহূর্তে যে নামটি নিয়ে তোলপাড় সারা ভারত, কারণ গতকাল পার্লামেন্টে যে স্মোক বোম অ্যাটাকের ঘটনা ঘটেছিল তার মাস্টারমাইন্ড দিল্লি পুলিশ মনে করছে ললিত ঝাকেই। তার বঙ্গযোগ পাওয়া গেছে, পশ্চিমবঙ্গে তার বাড়ি আছে, এবং সে সাম্যবাদী সুভাষ সভা নামে একটি অর্গানাইজেশনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল। এই ললিত ঝার সাথে কিন্তু তৃণমূল এবং সিপিআইএমেরও একটা যোগ পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলে নেব বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সাথে। সুকান্ত দা, তৃণমূলের সাথে ললিত ঝার যোগ কি বলবেন? দেখুন, আমরা বিভিন্ন সূত্র মারফত বা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি যে, এবং ছবিও দেখা যাচ্ছে কিছু, যে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের কোনো বিধায়কের সাথে বলা হচ্ছে যে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার নাম ললিত ঝা। কখনো সিপিএমের সাথে তো যোগাযোগ পাওয়াই যাচ্ছে। আমাদের বিরোধীরা সিপিএম এবং তৃণমূল কংগ্রেস যারা INDI জোটের সদস্য এবং মূল হোতা, তারা ভোটে জেতার জন্য, নরেন্দ্র মোদীর বিরোধিতা করার জন্য, এইভাবে বিজেপির বিরোধিতা করার জন্য যে এইভাবে দেশের বিরোধিতা করতে শুরু করবে, এটা ভাবা যায় না। আমাদের কাছে আনএক্সপেক্টেড। তবে এর তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে এর পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র আছে কিনা, ষড়যন্ত্র থাকলে সেই ষড়যন্ত্র পুরো তার তলা অবধি যাওয়া উচিত এবং একে উপড়ে ফেলা উচিত। এই ধরনের শক্তি ভারতবর্ষ তথা যে কোনো দেশের পক্ষে খুব ক্ষতিকর।
দাদা, মহুয়া মিত্রের সময় আপনারা বারে দেশ বিরোধী কাজের সাথে তিনি যুক্ত। গতকালও হলফনামা দিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কারণে। আজকে পার্লামেন্টে এই আক্রমণ এবং এর সাথে যদি তৃণমূলের কোনো নেতার যোগসাজশ দেখা যায়, তাহলে কি দলটাকে ব্যান করার দাবি তুলবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে? দেখুন, যেভাবে তৃণমূল এগোচ্ছে এবং ভারত বিরোধিতা শুরু করেছে, ভারতের জাতীয় সঙ্গীতের সাথে কম্পিটিশন করে বাংলার জাতীয় সঙ্গীত তৈরি করে দিচ্ছে। রাজ্য সঙ্গীত কোনো রাজ্যের থাকতেই পারে, কিন্তু বাংলার জাতীয় সঙ্গীত তো হতে পারে না। বাংলা আলাদা রাষ্ট্র হলে, পশ্চিমবঙ্গ আলাদা রাষ্ট্র হলে তবেই হতে পারে। এবং তার সাথে এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় আমরা যেটা খবর পাচ্ছি যে বাংলাদেশের এজেন্সিগুলো তারা পর্যন্ত বলছে যে ভারত বিরোধী শক্তি এবং বাংলাদেশ বিরোধী শক্তি যারা, তারা ওখানে বাংলাদেশে ক্রাইম করে এসে পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকছে, পশ্চিমবঙ্গে পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা শেল্টার দিচ্ছে। তো এইভাবে যদি ভারত বিরোধী প্রত্যেকটি পদক্ষেপে যদি তৃণমূল কংগ্রেস জড়িয়ে পড়ে, তাহলে তো আমার মনে হয় সেই দল থাকার থেকে না থাকা ভালো, দেশের পক্ষে মঙ্গল, না থাকাই দেশের পক্ষে মঙ্গল হবে। সুতরাং যদি এই কাণ্ডে দেখা যায় যে তৃণমূল নেতাদের যোগ আছে, তাহলে তৃণমূল দলটিকে ব্যান করে দেওয়ার দাবি তুললেন কিন্তু সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপি সভাপতি এবং বালুরঘাটের সাংসদ। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অর্থাৎ সুকান্ত মজুমদার তার প্রতিক্রিয়া আমরা শুনলাম। আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী যখন কথা বলছিল সুকান্ত মজুমদারের সঙ্গে, যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি উল্লেখ করেছেন যে বিরোধীরা মোদী বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করে বসছে, এমনটাই প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। এবং এই ললিতের সঙ্গে তাপস রায়ের ছবি যা তিনি পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে, সেই পোস্টের পর তিনি এটাও প্রশ্ন তুলছেন যে কোনোভাবে বিরোধীরা যা করছে, তিনি উল্লেখ করছেন যেখানে ললিতের সঙ্গে তৃণমূলের তরফে ছবি পাওয়া গিয়েছে, হয়তো সিপিএম এর তরফ থেকেও কারোর না কারোর সঙ্গে ছবি পাওয়া যাবে, বিরোধীরা মোদীর বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করছে। আইএনডিআই এর জোটকে পরোক্ষভাবে তোপ দাগছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। যেখানে সংসদে ধোঁয়াকাণ্ডে বঙ্গযোগ কিনা সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে যে ছবি সুকান্ত মজুমদার পোস্ট করেছেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। ললিত ঝা তার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, যেখানে তাপস রায়কে দেখা যাচ্ছে এবং তার প্রতিক্রিয়াও আমরা শোনাচ্ছিলাম। তিনি বলছেন যে মোদী বিরোধিতা করতে গিয়ে কোথাও একটা দেশের বিরোধিতা করা হচ্ছে, তৃণমূলের যোগ রয়েছে, তিনি স্পষ্ট করতে চাইছেন। কি বলবেন? এগুলো হচ্ছে অধমের বিফল প্রয়াস। সংসদের দায়িত্বটা কার? রক্ষা করার দায়িত্ব সেটা তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। যারা সংসদকে রক্ষা করতে পারছেন না, তারা দেশ রক্ষা করবেন কি? এর জবাব দিন না। এই যে 56 ইঞ্চি বুকের ছাতি, 4 জন অ্যামেচার লোক ঢুকে তাণ্ডব করে গেল, তার কে হিসেব দেবে? আর তারা ওই ললিত ঝা বলুন আর অন্যরা বলুন, তারা ঢুকলো কার পাস নিয়ে, কার অনুমতি নিয়ে? বিজেপির সাংসদের অনুমতিপত্র। সেই ব্যাপারে কি বলবেন? লজ্জা হওয়া উচিত। কোথায় কবে কার সঙ্গে ছবি, সেইটা দেখিয়ে নিজেদের দেশ স্খলন করার চেষ্টা করছে। পাপের বোঝা পূর্ণ হয়ে গেছে। আজকে অমিত শাহ মোদীর গ্যাস বেলুন ফেটে গেছে। 56 ইঞ্চি ছাতি, লজ্জা হওয়া উচিত। যারা পার্লামেন্টকে রক্ষা করতে পারছে না, তারা আবার দেশ রক্ষা করবে। সব বুজরুকের দল, অকর্মণ্য, অপদার্থ। আর তাদের হয়ে সুকান্ত মজুমদার ছবি দেখিয়ে বলছেন, লজ্জা হওয়া উচিত ওদের। বেশ, অনেক ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু আপনাকে। তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, কথা বলছিলাম তার সঙ্গে। সেক্ষেত্রে যে পরিস্থিতি সকাল থেকেই আমরা নজর রাখবার চেষ্টা করেছি, গতকালের ঘটনার পর এই ললিত ঝা যার নাম বারংবার সামনে এসেছে এবং যার সঙ্গে বঙ্গের যোগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ সে নিজে কলকাতার বড়বাজার এলাকা সেখানে থাকতো, সেখানে গৃহ শিক্ষকতা করত এবং শুধু তাই নয়, একটি এনজিও, সেই এনজিওর সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং সেই এনজিওর ফাউন্ডার মেম্বার নীলাক্ষ আইচ, সে তার বাড়ি আবার হালি শহর। অর্থাৎ এই যে একটা যোগসাযোগ স্পষ্ট হচ্ছে, যখন বঙ্গযোগ স্পষ্ট হচ্ছে, বঙ্গযোগের প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করা হচ্ছে, ঠিক সেই সময় সুকান্ত মজুমদারের এই ছবি, এই পোস্ট কোথাও একটা বঙ্গ রাজনীতিকে উস্কে দিচ্ছে।
সিপিএম নেতা তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। ললিত ঝায়ের সঙ্গে একটি ছবি, সেখানে তাপস রায়কে দেখা যাচ্ছে। সেই ছবি সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে বিরোধীরা, অর্থাৎ একদিকে তৃণমূল যোগ রয়েছে, সেটাও তিনি যেমন বলছেন, তিনি বলছেন INDI এ জোটে যারা রয়েছে তারা মোদী বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করছে। কি বলবেন? দেখুন, আমার স্পষ্ট অভিমত, এই ঘটনাটা সম্পূর্ণভাবে বিজেপির পরিকল্পিত ঘটনা। আমরা দেখেছি 2019-এর নির্বাচনের আগে কিভাবে পুলওয়ামা করা হয়েছিল, এবং ওই দিনটাকে তারা আজ 20 বছর আগে সন্ত্রাসবাদীরা হামলা করেছিলেন, সেটাকে সামনে রেখে তারা একটা সেন্টিমেন্ট পেয়েছিলেন। ব্যর্থ হয়ে গেছে। লক্ষ্য করে দেখবেন যে মেয়েটিকে ধরা হয়েছে, সে তার স্লোগানে বলছে ভারত মাতাকে জয়, বন্দে মাতরম। এই বিজেপির স্লোগান পরিষ্কার। বিজেপি পরিকল্পনা এটা করছে বলে আমার মনে হয়, সমস্ত ঘটনা বিশ্লেষণ করে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো বিকাশ বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাংসদ তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলছিলাম তার সঙ্গে। এরই পাশাপাশি আপনাদেরকে শোনাবো, আমরা টেলিফোনে কথা বলেছিলাম এই তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে। তাপস রায় তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের এই ছবি সামনে আসার পর, তার তরফ থেকে তার কি দাবি শুনুন। বিজেপি আজকেই প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার শীর্ষ গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বলেছেন যে তিনি খুব উদ্বিগ্ন এবং এই ব্যাপারটা সিরিয়াসলি দেখছে। তো এটাকে যে বা যারা বঙ্গ বিজেপি তারা টুইট করেছে কি করেছে আমি জানি না, তারা কি এটাকে নিয়ে বালখিল্যপনা করতে চাইছে, ফাজলামি করতে চাইছে, ছেলে খেলা, ছেলে মানুষই করতে চাইছে, লঘু করে দেখাতে চাইছে, ওরা কি চাইছে, কি দেখাতে চাইছে? এই ছবিটা হচ্ছে, আমি যতক্ষণ জানলাম শুনলাম, আমাকে একটু আগে আরেকটা মাধ্যম আমার কাছে এসেছিল, বললো 20 সালের ফেব্রুয়ারি মাসে, মানে সেটাও তো ওঠে আজকাল ওই ইয়েতে, ওই কি বলে মোবাইলেতে, সেটা 20 সালের ফেব্রুয়ারি মাসে কোনো একটা সরস্বতী। তাহলে পরে সেন্ট্রাল আইবিজ রয়েছে, SSB রয়েছে, সেন্ট্রাল, এটাকে খুবই লঘু করে দেখা উচিত না। এটা খুব গুরুত্বপূর্ণ এবং গম্ভীর বিষয়, পার্লামেন্টের সুরক্ষা, দেশের সুরক্ষার বিষয়। সুতরাং লঘু করে দেওয়ার চেষ্টা যেন কেউ না করে। সংবাদ মাধ্যমকে বলো তারাও যেন এটার উপর একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে, তাদেরও একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যেন তারাও পালন করে।